বাটন ফোনের ইতিহাসে এটাই প্রথম। এই প্রথম বাটন ফোন ইতিহাসে আপনি বাংলাদেশ বলেন বা বহির্বিশ্ব বলেন, যত কোম্পানি আছে এই ফোনটিতে এমন কিছু রেখেছে যা আর কোনো ফোনে নেই। এটা আমি দেখে নিজেও কিন্তু অবাক হয়েছি, অবশ্য আজকে অবাক আপনারাও হতে যাচ্ছেন। তাছাড়া অনেকেই ইদানিং কমেন্ট করেন যে ভাই ভালো একটা ফোনের খোঁজ দেন, কিছুতেই বাটন ফোন চালিয়ে শান্তি পাচ্ছি না। আজকে তাদের জন্য এই ফোনটি নিয়ে এসেছি। শুধু কল কোয়ালিটি না, আরও অনেক বেশি কিছু পাচ্ছেন। মোট কথা একের ভিতরে সব পাচ্ছেন এই ফোনটিতে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে কিছুটা মোটা হবে, যেহেতু ব্যাটারি ব্যাকআপটা কিছুটা বেশি পাচ্ছেন তাই ফোনটি কিন্তু মোটা হবে। এবং এই ফোনটিতে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এই কারণে কিন্তু ক্রাশ পড়ার কোনো সম্ভাবনা নেই ফোনটিতে। তাছাড়া এই ফোনটি পাবেন দুইটা কালার ভেরিয়েন্টে, এবং এই ফোনটি মোটামুটি বেশ চমৎকার। যেমন বড় একটা টস থাকছে, অবশ্যই জ্বালিয়ে দেখাবো। চার্জ ক্যাপাসিটি কেমন সেটা জানাবো। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ কেমন সব একে একে জানতে পারবেন আজকের এই এক ভিডিওতে। আমি যে হাতে প্যানেলটা, তবে প্যানেলটা কিন্তু ভাই অনেক স্ট্রং ছিল। এতে বোঝা গেল যে হালকা পাতলা যদি ফোনটা হাত থেকে পড়ে সেক্ষেত্রেও ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা একদম নিজ বরাবর, এবং সেই কাঙ্ক্ষিত জিনিসটা কি সেটাই আমরা এখনই জানবো। তার আগে বলে নিতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলাদেশে এই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও দেওয়া হয়, যা বাংলাদেশে আর কোনো চ্যানেলে পাবেন না। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন সবার আগে নোটিফিকেশনটা পেতে। ফোনটিতে থাকবে একটা এইচডি কার্ড স্লট। এখানে কিন্তু আপনি 128 জিবি পর্যন্ত এইচডি কার্ড সাপোর্টেড করাতে পারবেন। এটা কিন্তু ভাই পৃথিবীর ইতিহাসে একদম বিরল। 128 জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন এই বাটন ফোনটিতে। কি নিশ্চয়ই অবাক হয়েছেন? আরও অবাক হওয়ার বিষয় কিন্তু এই ফোনটিতে আছে, সব একে একে জানতে চলেছেন। তার আগে বলে নিতে চাই, ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের, এবং ফোনটিতে লাউড স্পিকার থাকবে 0.08 এমপির একটা ক্যামেরাও, এবং এই ফোনটিতে সাথে থাকছে বিশাল একটা ব্যাটারি। বেনকিউ P26 ফোনের মডেল। ফোনের দামটাও কিন্তু একেবারে কম না, 1400 টাকা করা হয়েছে এই ফোনটির সাথে থাকবে 1750 মিলি এম্পিয়ার একটা ব্যাটারি। আমরা যতটা জানি যে এইগুলো ব্যাটারির যে এম্পিয়ারটা এটা কিন্তু একুরেট হয়। তাছাড়া এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই 3 দিন 4 দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন। যত পরিমাণ কথা বলেন তারপরও কিন্তু 2 দিন 2.5 দিন 3 দিন চার্জ যাবেই যাবে। একদম পরীক্ষিত কিন্তু এই ব্যাটারি। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু বেনকো ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। তবে ভাই কিছুটা তো আছেই এই ফোনটির ভিতরে, দেখতেই পাচ্ছেন একদম গ্লসি একটা ফোন। তবে ফোনটা কিছুটা মোটা হবে, যেহেতু ফোনটির ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি। তবে ফোনটি ধরতে কিন্তু কোনো প্রকার সমস্যা হচ্ছিল না। গোলাকার ফোন, বেশ সুন্দর ধরতে, কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। ফোনটির যে কিপ্যাডগুলো, এই কিপ্যাড নিয়ে যদি আমরা প্রথমেই কথা বলতে চাই, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটির যে কিপ্যাডগুলো খুব সুন্দরভাবে একদম সাজানো আছে সিরিয়ালে। ফোনটির কিপ্যাডগুলো যখন প্রেস করবেন মোটামুটি অক্ষরের সাইজটা কিন্তু বেশ চমৎকার আসতেছিল, এবং বড় বড় সাইজেরই আসতেছিল। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু ভাইব্রেশন থাকবে, এবং এই ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ শক্তিশালী ছিল। অনেকক্ষণ যাবৎ কিন্তু একদম ঝাঁকানি ছিল ফোনটির যে ভাইব্রেশনে। এটা কিন্তু এই ফোনটির একটা চমৎকার দিক হতে পারে। তাছাড়া ফোনটির একদম নিজ বরাবর গেলে একটা ইউএসবি পোর্ট পাবো, 3.5mm হেডফোন জ্যাক পাবো। আর ফোনের যে মাইক্রোফোনটা সেটা কিন্তু উপরেই বসানো আছে। যারা একটু ফিস আকারে কথা বলতে চান মানুষের শব্দ না জানিয়ে, তাই ফোনটিতে ভাই ফিচার্সে কিন্তু ভরপুর থাকছে, বেশ চমকও থাকছে। তার আগে ডিসপ্লে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার ঝকঝকে ফকফকে ছিল এই ডিসপ্লেটা। ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাক ছিল, তবে আর একটু উজ্জ্বলতা হলে কিন্তু ভাই ব্রাইটনেসটা একদম চমৎকার হতে পারতো এই ফোনটির। তারপরও কাজ কিন্তু চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট পরিমাণের কিন্তু ক্লিয়ার ছিল, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আছে আমরা যদি এক নজর দেখি, সেক্ষেত্রে কিন্তু ফোনটিতে মাত্র 500 ফোন বুক ক্যাপাসিটি থাকবে। এখানে কিছুটা দুর্বলতা এই ফোনটিতে আমরা দেখলাম। তাছাড়া 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে। ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকবে, এবং এই ফোনটি দিয়ে আপনি গ্রুপ কলে কথা বলার মতো কিন্তু অপশন আছে। এছাড়া ফোনটিতে কল হিস্ট্রির ভিতরে কিন্তু এই সমস্ত আদার যে অপশন বরাবর মতো থাকে সেগুলোই পাবেন। ফোনটিতে সার্ভিস থাকবে, যেখানে আপনি ইন্টারনেট
ব্রাউজও করতে পারবেন। রেকর্ডার আছে, তাছাড়া ফোনটিতে আপনি ফেসবুক চালাতে পারবেন। আমি মেইন যে ফিচার্সগুলো সেগুলোই কিন্তু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বেশি গভীরে যাব না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ফোনটিতে কিন্তু গেমসও থাকবে, তবে এই গেমস কিন্তু আপনাকে কিনে খেলতে হবে না, আপনি ফ্রিতেই কিন্তু এই গেমস খেলতে পারবেন। এবং এই ফোনটিতে 0.08 এমপির একটা ক্যামেরাও থাকবে, আপনি ছবি শ্যুট করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই ক্ষেত্রে সেই 128 জিবির একটা এইচডি কার্ড না হলে অন্তত 32 জিবির একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ডের মতো অপশনও থাকবে। চলুন কথা না বাড়িয়ে আমরা ফোনটির মূল আকর্ষণ রিংটোন সেটার সাউন্ড একটু প্রুফ করে নেই যে ফোনটির রিংটোন কেমন ছিল। ফোনটিতে কিন্তু মোট 4টা রিংটোন পাচ্ছেন, তবে প্রত্যেকটা রিংটোন মোটামুটি বেশ সুন্দর। এছাড়া আপনি নিজস্ব রিংটোনও এইচডি কার্ড থেকে কিন্তু ঢুকিয়ে নিতে পারবেন, ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা কিন্তু হচ্ছে না কোনো। এছাড়া আদার্স অনেক ফিচার্স আছে এই ফোনটির ভিতরে, পাওয়ার রিংটোন ডায়াল এ সমস্ত অফ টপ করতে হলে এখানেই ঢুকতে হবে। এবং এই ফোনটিতে কল সেটিংসে ঢুকলেই সেই কাঙ্ক্ষিত অ্যাডভান্স সেটিংস, আর সেখানেই কিন্তু পেয়ে যাবেন অটো কল রেকর্ড। তবে ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকলেও কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না। এবং ফোনটি আপনি বাংলা সহ মোট 8টা ভাষা ইউজ করতে পারবেন এই ফোনটি খুব সুন্দরভাবেই। এবং এই ফোনটিতে কিন্তু ফ্যাক্টরি রিসেট থাকবে, 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি অল ফ্যাক্টরি রিসেট একটা দিয়ে নিতে পারবেন। ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি ভরপুর আছে। তাছাড়া ফোনটিতে কিন্তু এফএম রেডিওর মতো অপশনও আছে, আপনি খুব সুন্দরভাবেই কিন্তু ফোনটি দিয়ে এফএম রেডিও শুনতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন একদম উজ্জ্বল এবং অনেক সাউন্ড ছিল এফএম রেডিওতে, যেটা ইদানিং কোরআন তেলাওয়াত শুনতে অনেকেরই কাজে আসবে। তাহলে ফোনটি টসের যে পাওয়ার সেটা একটু না দেখলেই নয়, চলুন দেখি টসের পাওয়ার কি ছিল ফোনটিতে। দেখতেই পাচ্ছেন সিঙ্গেল টস, কিন্তু এই টসে কিন্তু ভাই অনেক পাওয়ার ছিল। আপনি যত দূরে ফোন নেন না কেন ফোনটি টসে কিন্তু অনেক পাওয়ার পাবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি টসটা ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে কিন্তু অ্যালার্ম, তারপর ব্লুটুথ থাকবে ফোনটিতে, এবং এই ফোনটির ভিতরে কিন্তু ক্যালেন্ডার টাইমারের মতো অপশনটাও কিন্তু এই ফোনটিতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই। এই ছিল মোটামুটি হাইলাইটেড ফিচার্স এই ফোনটির। এখন কথা হচ্ছে এই ফোনটির কল কোয়ালিটি কেমন। আমি আগেই বলেছিলাম যে অনেক বেশি কিছু পাচ্ছেন এই ফোনটিতে। ফোনটির কল কোয়ালিটি নিয়ে কোনো একদম ক্লিয়ার কল কোয়ালিটি পাবেন ফোনটিতে, তবে একটু দোষ আছে ফোনটির কল কোয়ালিটির যে সাউন্ড কলের সেটা কিন্তু লাউডে চলে আসে, এই প্রবলেমটা কিছুটাই ফোনটিতে থাকবে। কিন্তু ফোনটিতে নেটওয়ার্ক কোনো ইস্যু ছিল না, খুব সুন্দরভাবে কিন্তু নেটওয়ার্ক এই ফোনটিতে আদান প্রদান আপনি করতে পারবেন, যে কোনো সিম আপনি ঢুকান না কেন। তাছাড়া এই ফোনটির ভিতরে মোটামুটি বেশ সব কিছুই সুন্দর, বেশ ভালো লেগেছে। ফোনটি নতুন করে টাইপ সি চার্জিং পোর্ট হলে আর একটু বেশি ভালো হতে পারতো। তাছাড়া মোটামুটি ফোনটি কিন্তু সব দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে প্রাইস হিসেবে। এবং এই ফোনটি আমি বেশ কিছুদিন ইউজও করেছি, মোটামুটি সার্ভিসটা একদম অমায়িক ছিল। আপনি চাইলে কিন্তু এই ফোনটি আপনার লিস্টে রাখতে পারেন, আপনি আপনার আব্বু আম্মুকেও দিতে পারেন। একদম সুন্দর একটা ফিচার ফোন, যা একের ভিতরে সব কিছু পাচ্ছেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন একটা চমক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।